কি রান্না করব দেখো। এই দেখো, কুমড়ো, সজনে ডাঁটা, আলু দিয়ে একটা ঘন্ট হবে, আর উচ্ছে আলুর একটা তরকারি হবে মাখা মাখা, আর হিঞ্চে শাক আলু মাখা হবে। সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। আমার সেদ্ধ থেকে আমার কিন্তু বড়াটা খেতে ভালো লাগে। বেসন বা ডাল বেটে বড়া করলে খুব ভালো লাগে। পেঁয়াজ লঙ্কা একটু দিতে হবে বেশি করে, কিন্তু আজকেও তো পেঁয়াজ খাওয়া হবে না, তাই সেদ্ধ করে নেব, মাখিয়ে নেব। আজকেও নীলের বার, পেঁয়াজ খাবো না। আরও শাক পড়ে আছে দেখো, কালকে করেছিলাম, আরও আছে, হিঞ্চে শাকও আছে, কলমি শাকও আছে। আজকে আর কলমিও শাক করলাম না, পেঁয়াজ না পড়লে ভালো লাগে না শাক ভাজাটা খেতে। তারপরে এই নারকেলটা আছে, একটু নষ্ট মতো হয়ে গেছে, খাওয়া যাবে না। একে ডাল ভিজিয়ে দিয়েছি, ডাল দিয়ে একটু বড়া করে নেব নারকেলটাকে। এই পর্যন্ত, চলো এবার রান্না বসাই। ভাতটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে সবজিটা কাটছিলাম। বন্ধুরা দেখো, নারকেলটা বেটে নিয়েছি আর ডালটাও বেটে নিয়েছি, বড়া করব। শিলেই বেটে নিয়েছি আমি, বাটনাগুলো সব শিলেই বাটি। একটু গোটা জিরে দিয়ে দিলাম, লঙ্কা একটু দিলাম, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব, দিয়ে বড়া করব। নারকেলের বড়া কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। বেশি জ্বালন দেওয়া যাবে না, খুব কম জ্বালনে করতে হবে, নাহলে পুড়ে যাবে তাড়াতাড়ি। উচ্ছে আলুর তরকারিটা বসাবো। তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিলাম। লবণটা দিয়ে দিলাম, মিক্সার দিয়েছি, নাড়াচাড়া করে ঢাকাও দিব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম। উচ্ছে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, আর একটু দু চারবার করে নাড়াচাড়া করে নেব। এবার সর্ষে বাটা দিয়ে দেব। ঘন্টটাও হয়ে গেছে, চিনি দিয়ে নামিয়ে আনবো। বন্ধুরা রান্না হয়ে গেছে দেখো, হিঞ্চে আলু মাখা হবে, সেদ্ধ করে নিয়েছি। এই যে নারকেলের বড়া, উচ্ছে আলু তরকারি, কুমড়ো ঘন্ট, সজনে ডাঁটা দিয়ে কুমড়ো আলু দিয়ে ঘন্ট, আর দই, আর কালকের একটু আমের চাটনি আছে। আজকের এই মেনু। বন্ধুরা কেমন হলো কমেন্ট করে জানিও। তোমাদের আজকে কি রান্না হলো কমেন্ট করো। চলি, টাটা, বাই বাই।